নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 7 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 11 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দরবার বসেছে, অপশান ঘয়ে জোনাকিদের। 1.2 এই থলিতে বন্দিনী, অপশান গয়ে পদ্মিনী। 1.3 ওয়েসিস কথাটির অর্থ, অপশান গয়ে মরুদ্যান। 1.4 পাথরের বাড়িতে ঘর আছে, অপশান খয়ে 30। 1.5 আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয়, অপশান গয়ে যুক্ত ছাদন। 1.6 উচ্ছন্ন শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয়, অপশান কয়ে যুক্ত শূন্য। 1.7 রাস্তার মাঝে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানো দেখছো তুমি। নিম্নরেখা পথটি হলো, অপশান ক্ষয়ে ক্রিয়া। 1.8 অব্যয় পদের একটি উদাহরণ হলো, অপশান ঘয়ে তবে। 2 দাগে অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 খাবো না তো আমি কথাটি কে বলেছে? বিমলা। 2.2 হাবুর দাদারা কতগুলি পশু পোষেন বলে তোমার মনে হয়? হাবুর বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর ও শেষদা 10টা ছাগল ঘরে পোষেন। 2.3 চিলে কোঠা বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। চিলে কোঠা হলো ছাদের উপরে সিঁড়ির ঘর। চিলে কোঠা হলো ছাদের উপরে সিঁড়ির ঘর। 2.4 এতোয়া নামটি যে দিয়েছিল তার নাম কি? মঙ্গল মুন্ডা। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3.1 দারোগাবাবু কোথায় থাকেন? থানায়। হাবু তার দাদাদের কি নামে ডাকে? বড়দা, মেজদা, শেষদা। তারপরে 3.2 বাড়ির জন্য ওদের মন কেমন করতো। এখানে কাদের বলা হয়েছে? ওদের মন কেমন করতো কেন? এখানে লাদাখের জওয়ানদের কথা বলা হয়েছে। তাদের মন খারাপ হয় কেন? এই যে জওয়ানরা বাড়ি ছেড়ে শিবির শেষে থাকতো বলে তাদের সবসময় বাড়ির জন্য মন কেমন করতো। তাদের কাছে চিঠিপত্র ঠিকঠাক পৌঁছাতো না, তাই শুধুমাত্র রেডিওতে তারা যা কিছু খবর পেত তারাই তারা জানতো। তাই যোগাযোগ তাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেত বলে মাঝে মাঝে তাদের বাড়ির জন্য কেমন মন করতো। এখান থেকে এতটা লিখবে। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 সন্ধি শব্দের অর্থ কি? মিলন। 4.2 নিচে দাগ দেওয়া শব্দটি সন্ধি বিচ্ছেদ করো। বেশিরভাগ মা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন। বৃহস্পতি সন্ধি বিচ্ছেদ করে বৃহ যুক্ত প্রতি বৃহস্পতি। 4.3 দাগে শব্দ কাকে বলে? অর্থ বিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যেমন আকাশ, বিদ্যালয়, বাগান ইত্যাদি। 4.4 নিচে দাগ দেওয়া পদটি কি ধরনের পদ লেখো। 2025 সালের 9 মার্চ দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলে ভারত নিউজিল্যান্ডকে 4 উইকেটে পরাজিত করেছে। এখানে ভারত হচ্ছে বিশেষ্য পদ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।